গত ভিডিওতে একটা আপু কমেন্ট করেছিল, আপু আপনাদের কত বাজার লাগে, এত বাজার তো খেয়ে শেষ করতে পারেন না, আমার মনে হয় নষ্ট করে ফেলেন, না হলে এত সবজি কারো লাগে কি না। আসলে আপু এখন তো শীতের সময় বলতে একেবারেই শীত শেষ হয়ে গিয়েছে, সবজির দাম অনেক বেশি কম। কিছুদিন আগেও এই সবজি কিন্তু 1000-1200 টাকা লাগতো কিনতে, এখন তো অনেক বেশি সস্তা। আপনাদের সঙ্গে সব ভিডিও তো আমি শেয়ার করতে পারি না, কিন্তু আমার রান্না খাওয়া ঠিকই হয়ে যাচ্ছে। শুধুমাত্র দুপুরে যে রান্নাটা শেয়ার করি সেটাই আপনারা দেখেন, এর বাহিরে কিন্তু আমাকে সকালে রাত্রে মাঝে মধ্যে রান্না করতে হয়, সেটা আপনাদের দেখাতেই পারি না। মাঝে মধ্যে তো ভিডিওই আপলোড করতে পারি না, তখনও কিন্তু রান্না করে খাওয়া হয়ে যায়। গতদিনও লাউ এনেছে, সেই লাউয়ের ভিডিওটা কিন্তু রান্না করে খাওয়া হয়েছে, সেটা আর আপলোড করা হয়নি, সেটা ভিডিওই করা হয়নি। তো এরকম অনেক ভিডিও রয়ে যায় যেগুলো আর আপনাদের সঙ্গে শেয়ারই করা হয় না, শুধুমাত্র বাজারের দিনই দেখা যায়, মাঝে মধ্যে একটু ভিডিও করা হয়। এদিকে তো বাজার নিয়ে এসেছে, সব গুছিয়ে গাছিয়ে কিছু শোল মাছ আনা হয়েছে, এগুলো কেটে নিব। শোল মাছ কাটতে গেলে খুব একটা কষ্ট না, তবে জ্যান্ত মাছ তো কিছু সময় পরে লেজা দিয়ে এই যে ছাইটা দিয়ে সারা ঘর নোংরা করবে, এটা খুবই বিরক্তিকর। কিচ্ছু করার নেই, তাজা টাটকা মাছ খেতে গেলে এরকমটা হবেই। সঙ্গে কিছু রুই মাছ ছিল, কিছু না, একটা রুই মাছ ছিল 1 কেজির ওপরে। এটা আস্তই রেখে দিব, আজ আর এটাকে আমি রান্না করব না, পরবর্তী যখন রান্না করব তখন কেটে তারপরে রান্না করব। শোল মাছ, টাকি মাছ এই টাইপের মাছগুলো পানির নিচে অনেক দিন থাকে বলে ওর উপরের অংশটা কালো হয়ে থাকে, দেখে মনে হচ্ছে যে পরিষ্কার হয়নি, কিন্তু না, বেশ পরিষ্কার হয়েছে। আর এই মাটির হাঁড়িতে যারা মাছ পরিষ্কার করেন তারা তো জানেনই, মাছ পরিষ্কার হতে বাধ্য এই মাটির হাঁড়িগুলোতে। আজকে বেশ অনেকগুলো বিচিয়ালা সিম আনা হয়েছে। সিম এই সময় একদম সস্তা, তবে বিচিয়ালা সিমগুলো দিয়ে যদি চচ্চড়ি খাওয়া যায় বেশ ভালো লাগে। তবে আজকে আমি চচ্চড়ি করব না, আলু দিয়ে একটু ঘোটা ঘোটা করে রান্না করব। পরবর্তীতে একদিন এই বিচিওয়ালা সিমগুলো দিয়ে আমি সরিষা দিয়ে রান্না করব চচ্চড়ি করে। এখন কিন্তু যারা 12 মাস কাল বেশ কিছুটা সবজি ফ্রোজেন করে রাখেন তাদের উত্তম সময়, তবে আমি দেখা যায় যে ফুলকপিটাই শুধুমাত্র ফ্রোজেন করার চেষ্টা করি, আর বাকি সবজিগুলো কিন্তু করি না। তবে যারা করেন তারা চাইলে কিন্তু সিমটাও একটু হাফ সিদ্ধ করে ফ্রিজের ডিপে রেখে দিতে পারেন। আর আমার ফ্রিজটাও এত বেশি বড় না, ছোট থাকার কারণে খুব একটা সবজি ফ্রোজেন করতে পারি না। তাছাড়া আপনাদের ভাইয়া অনেক সবজি কেনে, যার জন্য একদমই আমাকে আর ফ্রোজেন করতে হয় না। একটু লবণ, হলুদ, কাঁচামরিচ দিয়ে সামান্য একটু পানি দিয়ে আমি একটা সিটি দিয়ে নিব, বলতে পারেন অনেকটা সময় বাঁচিয়ে নিলাম। ছোটো বাবুকে রেখে তো আজকে এমনিতেই ওর অনেক বেশি কষ্ট হয়ে গিয়েছে। এই মাছগুলো কেটেছি মারকলে দিয়ে, তারপর রান্নাও করে নিচ্ছি। মাছ কাটার পরে আমি তো একেবারে মেখে গিয়েছিলাম, কারণ মাছগুলো এত বেশি ছাটাছাটি করেছে, তাই গোসল করে একবারে রান্নাঘরে আমাকে আসতে হয়েছে। তো এরই মধ্যে কিন্তু রান্নাবান্না প্রায় শেষের দিকে। সিমগুলোতে একটা সিটি দিয়ে রেখে দিয়েছি, শুধু তেলের উপরে দিব। আর এদিকে মাছ কষিয়ে তারপরে মাছগুলো তুলে রেখেছি লাউ দিয়ে। লাউ হাফ সিদ্ধ হয়ে আসার পরে মাছগুলো দিয়ে এখন এই যে ধনেপাতা দিয়ে দিলাম, মোটামুটি রান্না শেষ। তেলের উপরে একটু রসুন, কাঁচামরিচ এগুলো দিয়ে বাগার দিয়ে দিয়েছি, আর এই যে সিমের ঘোটাটা করে ফেলেছি, দেখুন কতগুলো বিচি। তো আলহামদুলিল্লাহ, এগুলোই ছিল আজকের রান্নাবান্না। কেমন লেগেছে ভিডিওটি অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। আর এই ভাজিটা তো অসাধারণ হয়েছে। সবাই ভালো থাকবে।